হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করে কংগ্রেসের ডেমোক্রেটদের সঙ্গে আলোচনা অচলাবস্থার সমাধান করতে ব্যর্থ হয়েছে, তাহলে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে। সোমবার এরই মধ্যে শাটডাউন ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, ডেমোক্রেটরা এখনও নতি স্বীকার করতে পারে এবং ব্যয়বহুল রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভব। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি প্রয়োজন হলে পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে আশা করছেন তা করতে হবে না। যদি আলোচনায় অগ্রগতি না হয়, তখন ছাঁটাই শুরু হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই সম্ভাব্য ছাঁটাইকে ডেমোক্রেট ছাঁটাই আখ্যা দিয়েছেন। সরকারি শাটডাউনের মধ্যেও তিনি রোববার ভার্জিনিয়ার নরফোকে নৌবাহিনীর বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এদিকে সিনেটে ডেমোক্রেটরা আগামী 21 নভেম্বর পর্যন্ত সংস্থাগুলি খোলা রাখার জন্য স্বল্পমেয়াদী তহবিল বিল প্রত্যাখ্যান করেছেন। ডেমোক্রেটরা সাশ্রয়ী মূল্যের কেয়ার আইন অনুযায়ী প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বাড়ানোর দাবি রাখছেন, যা হোয়াইট হাউস একতরফাভাবে কমাবে না বলে আশ্বাস দিয়েছেন। এদিকে রিপাবলিকানরা স্বাস্থ্যসেবা সংস্কারের বিষয়ে আলোচনা করতে রাজি, তবে প্রথমে সরকার পুনরায় চালু করা প্রয়োজন বলে মনে করছে। যদিও উভয় দলের শীর্ষস্থানীয় সিনেটররা স্বাস্থ্যসেবা এবং ব্যয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন, তবু কোনো চূড়ান্ত চুক্তির কোনো আভাস নেই। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী শাটডাউনের ফলে প্রায় 7,50,000 ফেডারেল কর্মচারীকে ছুটিতে পাঠানো হতে পারে, যার দৈনিক ক্ষতিপূরণ দাঁড়াবে $400 মিলিয়ন। বেতন পরিশোধ শুরু হবে শাটডাউন শেষ হলে।